অমুকের ছেলে অমুকের মেয়ের সাথে। কঠিন বয়সী লাইন মারে। এরপরে যখন একটা সময় আসছে তখন বলে অমুকের ছেলে অমুকের মেয়ের সাথে। হ্যাঁ, কয় না, ভাগ্য গেছে। এরপরে আসছে কয় অমুকের ছেলে অমুকের মেয়ের সাথে ইটিস পিটিস করে। এরপরে বলে অমুকের ছেলের সাথে অমুকের মেয়ে কয় প্রেম করে, প্রেম। আর এখন বলে কি জানেননি, কি কয়? আরে না, রিলেশন করে, ডিজিটাল প্রেম, রিলেশন করে। আগের দিনে কইতো লাইন মারা, এখনের দিনে কই রিলেশন করা। মোবাইলের ভিত্তি আইছে, তাই না? মোবাইলের ভিত্তি আইছে। সোহাগ ভাই কইতো আগে আম্মা, আম্মু, না মা, মাদার, মম, মাম্মি। এখন বলে আগে বলতো আব্বা, আব্বু, বাবা, এরপরে ড্যাডি, এখন ড্যাড। সব ছোট হয়ে আসতেছে। তো আপনি প্রশ্ন একটু ঘোরায়া করছেন আর কি, ওই আগের দিনের লাইন মারা, এখন রিলেশন করা। আপনি যে আমার ছাড়বেন না এটা আমি জানি, নাইলে আপনারা আমি ছোট্ট ছোট্ট দুইটা করছি, আপনি আমার একটার ভিতরে ব্যাগটা দিছেন। এটা কোনো কথা হইল? যাক, প্রশ্ন করলেন কোন নবীজি উড়োজাহাজ চালাইতো, বিমান চালাইতো? ওই সময় বিমান ছিল আমি তো জানি না, তবে একজন নবী পৃথিবীতে যে যন্ত্র পৃথিবীর ইতিহাসে কেউ আবিষ্কার করতে পারবে না, এত দ্রুত বাহন একজন নবী ওই দ্রুত বাহন ব্যবহার করেছিল, যার নাম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি বাইতুল আকসা থেকে জেরুজালেম, জেরুজালেম থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস থেকে একেবারে সর্বোচ্চ আল্লাহর সিংহাসন পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত আলোর গতিতে পৌঁছাইছিল, তিনি হইলেন লেটেস্ট আপডেট একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি যে বাহনটাতে চড়েছিল, একটা সময় এই বাহনটার নাম ছিল বোরাক। বোরাক পরিবর্তন করে এরপরে নবীজি যে বাহনটাকে ব্যবহার করছিল এটার নাম ছিল রফ। রফ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে স্পিড গতিবাহন যে দ্রুতগতি যানটা ব্যবহার করেছে ওইটার নাম 11 অ্যাপোলো 11। এটা প্রত্যেক সেকেন্ডে 11 কিলোমিটার যায়। এক সেকেন্ডে যদি সেকেন্ডে 11 কিলোমিটার যায়, প্রত্যেক মিনিটে কয় কিলোমিটার যায় মাথায় ধরে না। এরপরেও বলছে এই 11 অ্যাপোলো দিয়ে পৃথিবী থেকে একটা মানুষ সূর্য পর্যন্ত পৌঁছাইতে গেলে তার সময় লাগবে 1,25,000 বছর আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলোর গতিতে। আর আমার নবীজি পৃথিবী থেকে সিদরাতুল মুনতাহা আল্লাহর সিংহাসন পর্যন্ত পৌঁছাইছে চোখের পলকে। সুবহানাল্লাহ। তাহলে এর চাইতে বড় বিমান চলার মতো কেউ আর আসতে পারে না। আমি বলেছিলাম যে আমাকে নবুয়তের পালাই দিলেন, আমি কোন নবীর নবুয়ত গাইব? তা আমি যেহেতু শেষ নবীর উম্মত, আখিরি নবীর কওম, তাহলে আমি আখিরি নবীর নবুয়তটাই, এটা কইও আমি আরো বিপদে পড়ছি। আমাকে বলে আপনি কেন এই নবীর নবুয়ত গাইবেন? আপনাকে আমি অনেক জায়গা থেকে অনেক নবীর নবুয়ত থেকে জিজ্ঞেস করব। জিজ্ঞেস করলেন মুসা নবীর হাতের লাঠিটা কোত্থেকে আসছে, এটা গাছের নাম কি, আর মুসা নবী বা পাইল কিভাবে, আল্লাহ বা মুসা নবীর লাঠির মধ্যে নবুয়ত দিল কেন?
না না ভাই, আমারে দাওয়াত করে খুন করতে আনছে। যাই কুদ্দুর মানুষের মোবাইলে চার্জ দিয়ে গানটা নুনতো, এইটাও শেষ করে দিব। বেহালাটা কমাবো? ও নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। দয়ালো নবী ধ্যানের ছবি, দয়ালো নবী ধ্যানের ছবি, দয়ালো নবী ধ্যানের ছবি। ইসলাম রবি তোমায় হাজারো সালাম, ইসলাম নবী তোমায় হাজার সালাম। ইসলাম রবি তোমায় হাজারো সালাম। পাঠ করে একরা কাপিল হেরা, পাঠ করে একরা কাপিল হেরা। অন্তর ছেড়া প্রভু রে কালাম। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে, মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে, মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে। ভক্তি বিশ্বাসে লৌহ নবীর নাম, নাই ভক্তি বিশ্বাসে লও নবীর নাম। ভক্তি বিশ্বাসে লৌহ নবীর নাম। বিশ্বের স্রষ্টা যিনি একর বলেন তিনি, বিশ্বাস বিশ্বের স্রষ্টা যিনি একর বলেন তিনি। দিবস রজনী গাও তাহার নাম। বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। ও নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। ও নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। আমার দয়াল নবীর তুলনা জগতে মিলে না, দয়াল নবীর তুলনা জগতে মিলে না। আমার নূরের নবীর তুলনা জগতে মিলে না। নামের সাথে রাব্বানা যার লিখিয়াছে না, নাই নামের সাথে রাব্বা নাজার লিখিয়াছে না। ছোট আল্লাহ হইলেন ইল্লাল্লাহ। আল্লাহ আমার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ হইলেন রাব্বুল আলামিন, নবী হইলেন রহমতুল্লিল আলামিন। মিল আছে না? হ্যাঁ, আল্লাহ বলছেন আমার নামের সাথে আমার হাবিবের নামটা এমন ভাবে আমি মিলিয়ে রাখছি যে নামটা শুনলেই মানুষ বুঝবে। সব নবীরা বলছে আমি তাদের বন্ধু, আর আমি বারবার বারবার বিভিন্ন জায়গায় আমি প্রমাণ দিয়ে গেলাম যে আমার বন্ধু হইলেন রাহমাতুল্লিল আলামিন। আপনার যুক্তিতে মিলে না, মিলে না। ছোট ছোট এই জন্য সাধু খালেক দেওয়ান বলছেন দয়াল নবী তুলনা জগতে মিলে না, আমার দয়াল নবীর তুলনা জগতে মিলে না। আমার দয়াল নবীর তুলনা জগতে মিলে না। নামের সাথে রাব্বানা যার মিলিয়াছে না, নাই নামের সাথে রাব্বা নাজার লিখিয়াছে না। ওরে নামের সাথে সাই রাব্বানা লিখিয়াছে নাম দেওয়ার খালেকেরই মনে চাই দয়াল নবী মুস্তাফা। খালেকের মনে চাই দয়াল নবী মুস্তাফা। খালেকের মনে চাই দয়াল নবী মুস্তাফা।
চাহিয়া শান্তি সুধা ইসলাম। ও নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম। ও নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম। দয়ালো নবী ধ্যানেরও ছবি, দয়ালো নবী ধ্যানেরও ছবি, দয়ালো নবী ধ্যানেরও ছবি। ইসলাম রবি তোমায় হাজারো সালাম, ইসলাম রবি তোমায় হাজারো সালাম, ইসলাম রবি তোমায় হাজারো সালাম। পাঠ করে একরা কাপিল হেরা, পাঠ করে একরা কাপিল হেরা, পাঠ করে একরা কাপিল হেরা। অন্তর ছেড়া প্রভুরে কালাম নবী বিশ্বের লাগিয়া এনেছো চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী বিশ্বের লাগিয়া এনেছে চাহিয়া শান্তি সুধা ইসলাম। স্বার্থে আঘাত করলে মানুষ, স্বার্থে আঘাত করলে মানুষ ভুইলা যায় রীতিনীতি। তেল দিয়া চলে না পাগলার পিরিতি, তেল দিয়া চলে না পাগলার পিরিতি। স্বার্থের আঘাত লাগলে মানুষ, স্বার্থে আঘাত লাগলে মানুষ ভুইলা যায় রীতিনীতি। তেল দিয়া চলে না পাগলার পিরিতি, পিরিতি। তেল দিয়া চলে না ভবে পিরিতি। তেল দিয়া চলে না পাগলার পিরিতি, তেল দিয়া চলে না পাগলার পিরিতি। গানটার গামু না, এটা মডিফাই চলতেছে, পুরোটা গান যেত না, সাজে লই পরে গান। দেখছেন নি আমার ভাইজান পেয়ারি সাহেব সালাউদ্দিন পেয়ারি 500 টাকা উপহার দিয়েছে। সালাম নেবেন সবাই, আমার ভাইও। আমার কাছে প্রশ্ন করে ভুলি নাই তা মনে পড়ে, আমার মুসা নবীর হাতের লাঠি। বলো পাগলা কোন গাছের লাঠি? এই লাঠিটা ছিল বেহেশতের খিঞ্জির নামক একটা গাছের লাঠি। গাছটার নাম হইল খিঞ্জির গাছ। এই গাছটা হযরত বাবা আদম আলাইহিস সালাম সালাতু সালাম সর্বপ্রথম এই লাঠিটা ধরেছিল বাবা আদম। বংশ পরম্পরায় বাবা আদম হইতে এই লাঠি পায় হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম। হযরত ইয়াহিয়া মুসা নবীকে বলছেন, মুসা নবী, মুসা এই হাতের লাঠিটা এটা যেমন তেমন লাঠি না, এটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি একটা গাছের লাঠি। তুমি যদি নিচ থেকে এই লাঠিটা উঠাইতে পারো, আমি কথা দিলাম এই লাঠিটা আমি তোমাকে দিয়ে দেব। মুসা নবী বলে সত্যি হয়ে দিবেন? বলে সত্যি দিব। গাছটার নাম মনে আছে তো? খিঞ্জির গাছ। গাছটা ছিল বেহেশতে। বেহেশত থেকে সর্বপ্রথমে গাছের লাঠিটা ধরলেন আদম নবী। আদম নবী থেকে আস্তে আস্তে বংশ পরম্পরায় লাঠিটা আসছে ইয়াহিয়া নবীর কাছে। ইয়াহিয়া নবী মাটিতে রাখলেন, মুসা নবীকে বলছেন তুমি নিচ থেকে উঠাইতে পারলে লাঠি তোমার। কয় সত্যি দিবেন? কয় সত্যি। মুসা নবী বিসমিল্লাহ বলে নিচে হাত দিলেন, লাঠিটা উঠাইলেন। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম বলছেন, মুসা এই লাঠির মালিক আজকে থেকে তুমি। এই লাঠি সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে না,
এই লাঠিটা শুধুমাত্র নবীদের ব্যবহারের জন্য প্রযোজ্য। হযরত মুসা নবী বলছে, আমি এই লাঠিটা দ্বারা কি কি করতে পারবো? বলে, তোমার যা মনে চায় তুমি তাই করতে পারবে, তবে তার জন্য হিকমতের প্রয়োজন আছে। বলে, প্রাথমিকভাবে একটু আমাকে ধারণা দেন ছোট। বলে, তুমি তো বকরি চড়াও। বলে, হ্যাঁ। বলে, তুমি যখন বকরি চড়াও ভাই, এটা আপনি? তুমি যখন বকরি চড়াও তখন বকরি চড়াতে গেলে তো একটা লাঠির প্রয়োজন হয়। তুমি প্রাথমিকভাবে যখন বকরি চড়াইবা লাঠিটা ব্যবহার করবা, সাবধান এই লাঠিটার উপরে যেন কোনো অপবিত্রতা ছোঁয়া না পড়ে, এই লাঠিটার উপরে যেন কোনো রকম অত্যাচার না হয়। মুসা নবী খুব যত্ন করে রাখে, একেবারে মাটিতেই রাখে না। মুসা নবী মানে যদি দেখে যে তার কাজ শেষ, তখন এটার হাতের নিচে কইরা খুব যত্ন সহকারে লাঠিটা ব্যবহার করে। কারণ ইয়াহিয়া ছিলেন একজন আল্লাহর নবী, একজন নবী আদেশ করেছে, তাহলে লাঠিটা যেমন তেমন হইতে পারে। মুসা নবীর লাঠির যত্ন দেখা আল্লাহ বলেন, আমি তোমাকে নবুয়তটা তোমার এই লাঠির মধ্যে দান করবো, যেখানে মুসা নবী এই লাঠির মধ্যে নবুয়ত দান করলেন। মুসা নবীর এই হাতের লাঠির মধ্যে পাওয়ার আসলেন, এমন পাওয়ার আসলো, এই লাঠি যখন কোনো জায়গায় রাখে, শত্রু দেখলে সাপের রূপ ধরে, বৃষ্টি পড়লে এইভাবে ধরলে ছাতার মতো হইয়া যায়, রোদ পড়লে লাঠি ধরলে ছাতা হইয়া যায়। অথচ আমার নবীর উপরে এমন হিকমত, আমার নবী যদি হাইটা যাইতো, মেঘ পড়লে বাতাসে মেঘ থামায় দিত। নবীজি বিশ্রাম করলে যদি বসত কোথাও, জীবন্ত গাছ দাঁড়ানো থাকলে গাছটা অটোমেটিক কাইটা ফাইরা তুলার মতো নরম বিছানা হয়ে যেত। সুবহানাল্লাহ। পাথরটা ফাইটা বিছানা হয়ে যেত, আমার নবী নিদ্রা করতো, আরাম করতো। তাহলে আমার নবীর হিকমত সব নবীর চাইতে বেশি। মুসা নবীর নবুয়তের এই লাঠির ঘটনা প্রশ্ন করলেন, কোত্থেকে এসেছে? বাবা আদম থেকে। কে দিয়েছে? হযরত ইয়াহিয়া ছিলেন। কেন দিয়েছে? যত্ন করার জন্য দিয়েছেন। এই যত্নের মধ্যে রত্ন পেয়েছে, নবুয়ত। আর গাছটার নাম হইল খিনজির গাছ। প্রশ্নের জবাব দিয়ে দিলাম। আমাকে আর প্রশ্ন করতে না করেছে? বাবাজি না করছে। বাবাজি যেহেতু আদেশ দিয়েছেন, আর প্রশ্ন করব না। আমার ভাই, তিনি একটা গান আমার কাছে